শাহীন, জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি কতটুকু দেখছেন, কি বলছেন তারা, এবং এই ভোগান্তি নিরসনে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? চৈতি, আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার কুমারখালী এই স্থানটির নাম হচ্ছে হাতিসাঁকো। এই স্থানটিতে যখন ব্রিটিশরা 100 বছর আগে রেল লাইন স্থাপন করে, তখন কিন্তু মানুষের চলাচলের জন্য নিচ দিয়ে এই টানেলটি তৈরি হয়। এই টানেলটি তৈরি হওয়ার পরে কিন্তু এইখান দিয়ে কুষ্টিয়ার কুমারখালীর 2টি ইউনিয়ন, যেমন কয়া এবং নন্দনালপুরের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই টানেলের নিচ দিয়ে যাওয়া আসা করতো। তো আসলে এখানে যে যত্রতত্রভাবে ঘর বাড়ি হওয়ার কারণে কিন্তু এই আশেপাশে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে বন্ধ হওয়ার কারণে কিন্তু আসলে এই বছরে বেশ কয়েক মাস এখানে পানি বন্ধ থাকে। মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা আসলে এখান থেকে যাওয়া আসা করতে তাদের অসুবিধা হয়, এবং তারা আসলে এই পথটি ব্যবহার করতে না পারার কারণে আসলে তারা কিন্তু প্রায় 8 থেকে 9 কিলোমিটার ঘুরে কিন্তু তাদের স্কুলে যাওয়া আসা করা লাগে, এবং তারা বেশ অসুবিধার মধ্যে পড়ে। এবং দেখেন, এই যে পাশে যে বাড়িগুলো আছে সেগুলোতে প্রায় পানি ছুঁই এমন অবস্থা। তবে আসলে আমরা উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছি। আসলে তারা বলছেন, আমরা সরজমিনি ইঞ্জিনিয়ার সহ আমরা আসলে এখানে দেখার পরে আসলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে এই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থাপত্র তারা চাবেন, এবং যদি এই বরাদ্দ আসে তাহলে বরাদ্দ পেলেই কিন্তু আসলে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন, এরকম তথ্য আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছেন। চৈতি, ছিলাম বরাদ্দ পেলে কোনো ধরনের ব্যবস্থা যদি নেওয়া হয়, নিশ্চয়ই তখনও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহীন আলী।